আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দেব। তারপর আমি প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দিব কিছু পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটি হালকা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2-3টি ডিম। ডিমগুলো দিয়ে আমি সুন্দরভাবে ঝুরঝুরে করে ভেজে নেব। এই তো বন্ধুরা, আমার ডিমগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দেবো, আর কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটি গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ ফালতে করে রেখেছি, সেগুলো দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেব। এই তো আমার রসুন কুচিগুলো হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ ভেজিটেবল আমি আগে থেকে কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। তো আমি ভেজিটেবল হিসেবে ব্যবহার করেছি এখানে বাঁধাকপি, গাজর আর হলো ক্যাপসিকাম। ভেজিটেবলগুলো দিয়ে আমি এখন প্রথমে সুন্দর করে নেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটি দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা, আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই তো প্রায় 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি ঢাকাটি উঠিয়ে ভালোভাবে আবার নেড়ে দেব। এই তো বন্ধুরা, আমার ভেজিটেবলগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা, ডিম আর ভেজিটেবলগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে আমি পোলাও চাল সিদ্ধ করে সুন্দর করে পানি ঝরিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আমি চাউলটা 80% পর্যন্ত সিদ্ধ করে দিয়েছিলাম। রাইসগুলো দেওয়া হয়ে গেলে আমি সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রাইসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই তো বন্ধুরা, আমার ফ্রাইড রাইসগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে সুন্দর মতো সব একসাথে নেড়ে ছেড়ে নেব। এই তো বন্ধুরা, সব একসাথে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। আমার ফ্রাইড রাইসগুলো হয়ে গেছে। এখন আমি
নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এমন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে আমি আরও উৎসাহিত হব।